কচু রান্না তো অনেক খেয়েছি, কিন্তু কখনো কি এভাবে কচু ভাজি খেয়েছি। এই কচু ভাজিটা কিন্তু অসাধারণ লাগে খেতে, একদম সুন্দর মচমচে টাটকা হয়, খেতে দারুণ লাগে। তো আজকে আমি এই রেসিপিটি আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। এখানে আমি কচু নিয়ে নিলাম। কচুগুলোকে এভাবে খুব একটা পুরু না, আবার খুব একটা পাতলাও না, ঠিক এভাবে করে কেটে নেব। এরপরে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এরপরে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সবগুলোকে মিশিয়ে নেব। চুলোতে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব, আর একটা একটা করে কচুগুলো দিয়ে দেব। খুব একটা বেশি আঁচে ভাজবো না, অল্প আঁচে ভাজি করব। বেশ কিছুটা সময় নিয়ে কিছুটা সময় ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা তুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে আর ঢাকতে হবে না। যদি সিদ্ধ না হয় তাহলে আর কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এপাশ ওপাশ দুই পাশে সুন্দর করে ভাজতে হবে। তো ওই পাশে যদি মনে করি যে দাগ লেগে গেছে, সিদ্ধ হয়ে গেছে, তাহলে কচুগুলো উল্টে দেব। ঠিক এইভাবেই এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো ভাজি হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব। দেখুন কত সহজেই তৈরি করে ফেললাম একটা সুন্দর রেসিপি, আর খেতেও দারুণ লাগে। গরম ভাতের সাথে একদম খেতে দারুণ লাগে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।